আজ তিলোত্তমার জন্মদিন। বাড়ি জুড়ে খাঁ খাঁ করছে এবং স্মৃতি জড়িয়ে রয়েছে তার বাড়িতে, কিন্তু মেয়ে নেই। আপনাকে জানিয়ে রাখি, চোখের জলে মেয়ের জিনিস আগলে তিলোত্তমার মা বাবা। আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে পৌঁছে গেছে TV9 বাংলা। জন্মদিনে এই ঘরটার ছবি অন্যরকম হতে পারত। আজ 32তম জন্মদিন তিলোত্তমার। সে তিলোত্তমার নেই, তবে তিলোত্তমার ব্যবহৃত জিনিস, এই ঘড়ি কাকু বলছিলেন, অর্থাৎ তিলোত্তমার বাবা, যে গত বছর কিনে দিয়েছেন এই ঘড়ি, মেয়ে পড়েছে দুবার, আর মেয়ে পড়তে পারলো না। এই জন্মদিনে এই ঘরটায় এসে এই একাধিক ব্যবহৃত জিনিস দেখে কার্যত মনের যে উপলব্ধি তা প্রকাশ করা যাবে না। তার কারণ তিলোত্তমা সে আর নেই, তার মা আমার সঙ্গে রয়েছেন। এই জিনিসগুলো তো বোধহয় তিলোত্তমা এই ঘরটাতেই থাকতো নাকি? হ্যাঁ, এই ঘরটা ওর খুব প্রিয় ছিল। এই খাটটা সারাদিন ক্লান্ত হয়ে যখন বাড়িতে আসতো, খাট থেকে আর নামতেই চাইতো না। আমার খাটটা আমার ভীষণ ভালো লাগে, এখান থেকে আর আমাকে নামতে বলো না, তোমরাও আসো এখানে একসঙ্গে আমার সাথে বসো। এই যে বই টই পড়ে রয়েছে, ছোটবেলায় যে গান শিখতো আলমারিটাও ওখানে আছে, এই হারমোনিয়ামটাও ওখানে আছে। এই আলমারিটাও রিসেন্ট বানিয়েছিল ও, 9 আগস্টের হয়তো 3-4 মাস আগে বানিয়েছিল। কত সাজার জিনিস এখানে নিজে অর্ডার করে এনেছিল, কোনোগুলো সিল খোলা হয়নি। আমি বাড়িতে গুড়ের পায়েস খেতে খুব পছন্দ করতো আমার হাতে। আমাকে সেদিন ছুটি দিয়ে রাখতো পরবর্তী আগে আমি রান্না করে দিতাম যে যা ভালো খাবে, কিন্তু পরে আমাকে বলতো, মা তোমার ছুটি, তুমি শুধু আমাকে পায়েসটাই রান্না করে দেবে। এই যে বিছানা, এই বিছানা ছিল তিলোত্তমার আশ্রয়ের জায়গা বলা চলে। এই ব্যাগ তার ব্যবহৃত, এখানে বসে দুদণ্ড জিরিয়ে নিত তিলোত্তমা। কিন্তু আজকে জন্মদিনে এইটা দেখাতে ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। এই ড্রেসিং টেবিল, এখানেই সাজগোজ করতো। একাধিক সাজ সরঞ্জাম পড়ে রয়েছে, ব্যবহার করার জন্য যার থাকার সে নেই। একটা ঘৃণ্য অপরাধ, এবং সেই অপরাধের জেরে তিলোত্তমা, যে তিলোত্তমার জন্য গোটা দেশ উত্তাল হয়েছে, সেই তিলোত্তমার এই ব্যবহৃত জিনিসগুলো দেখে মায়ের চোখে জল আসবে, এটাই তো স্বাভাবিক। বই ছাড়া ওর একটা দিনও কাটতো না, বই ছাড়া ওর ভালো লাগতো না, বই ছাড়া একটা দিনও কাটতো না। এই যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক বই, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বই, তৎসহ যে মেডিকেল নলেজের যে বইগুলো রয়েছে। এই বইটার নাম হচ্ছে রেসপিরেটরি মেডিসিন, অর্থাৎ বুকের যন্ত্রণা, যেটাতে স্পেশালিস্ট ছিল তিলোত্তমা। হ্যারিসন থেকে শুরু করে একাধিক বই, এবং একজন চিকিৎসক, সে যে পড়াশুনো নিয়ে থাকবে সেটাই স্বাভাবিক, তা কিন্তু দেখা যাচ্ছে। আলমারি জুড়ে প্রচুর জামা কাপড়, কিন্তু সেই জামা কাপড় পরার জন্য কেউ নেই। এই যে জামা কাপড় রয়েছে, পেন রয়েছে এতগুলো, সব তিলোত্তমার। কিন্তু তিলোত্তমা নেই, তার কারণ নৃশংস ঘৃণ্য অপরাধের মাধ্যমে তিলোত্তমা আমাদের ছেড়ে চলে গিয়েছে। একাধিক জামা কাপড়, যেগুলো তার স্মৃতি। এবং আজকে জন্মদিনে মা এগুলো দেখছেন, মায়ের চোখ থেকে অধরে জল পড়ে যাচ্ছে। এই জল মুছিয়ে দেওয়ার জন্য হয়তো গোটা রাজ্য রয়েছে, কিন্তু ন্যায় বিচারের দাবিতেও গোটা রাজ্যকে, গোটা দেশকে পাশে চাইছেন তিলোত্তমার বাবা মা। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, পানিহাটি। পুরো বাড়ি ফাঁকা, মেয়ে নেই। আজ সেই মেয়েরই জন্মদিন, আজ তিলোত্তমার জন্মদিন। 8ই আগস্ট আরজি কর হাসপাতালে নৃশংস অত্যাচারে মৃত্যু হয়েছিল তরুণী চিকিৎসকের। 6 মাস পার হয়ে গেছে, কিন্তু এখনো সঠিক বিচার হয়নি এমন অভিযোগ প্রতিবাদীদের। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে আজই পথে নামছেন তিলোত্তমার মা বাবা। জন্মদিনে তার যে ন্যায় বিচার পাওয়ার যে উপহার, ওটাই মেইন সবার কাছে অনুরোধ থাকবে। তারা সবাই আন্দোলনকে আরও জোরদার না করলে আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবো না। সুতরাং আন্দোলনকে আরও জোরদার করতে বিভিন্নভাবে তাকে মানে সরকারকে দেখিয়ে দিতে হবে যে সাধারণ লোক আমাদের পাশে আছে। আজকের এই দিনেই একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের ঠিক কি কর্মসূচি রয়েছে সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি একেবারে আরজি কর থেকে, যেখানে এই ঘৃণ্য অপরাধ ঘটে গিয়েছিল। সুমন, আজ ঠিক কি কর্মসূচি রয়েছে জুনিয়র চিকিৎসকদের? সবকিছু শুরু যেখানে, সে আরজি কর মেডিকেল কলেজ, এবং সে আরজি কর মেডিকেল কলেজেই কিন্তু আজকে মিছিল এসে পৌঁছবে। ইতিমধ্যেই তিলোত্তমার বাড়ি থেকে তিলোত্তমার বাবা মা বেরিয়ে গিয়েছেন। তারা সেখানে যে পার্শ্ববর্তী তিলোত্তমা ক্যাম্প হচ্ছে স্বাস্থ্য শিবির, সেখানে যোগ দেবেন।
এবং তারপর তারা চলে আসবেন কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিট থেকে আরজিকর পর্যন্ত একটি মৌন মিছিল তা কিন্তু এসে পৌঁছবে। এছাড়া চিকিৎসকরা তারা কালীঘাটে কিন্তু তিলোত্তমা জন্মদিনে পুজোর ব্যবস্থা করেছেন। তৎসহ এই তিলোত্তমা মঞ্চ বা অভয়া মঞ্চ তারা বিভিন্ন জায়গায় একাধিক কর্মসূচি নিয়েছে। তোমাকে একবার ছবিটা দেখাবো। এই যে তিলোত্তমার সঙ্গে নৃশংস ঘটনা ঘটে গিয়েছিল এই আরজিকরে, সেখানে এখনও কিন্তু লেখা রয়েছে আমার দিদির বিচার দিন। তিলোত্তমার যে মঞ্চ তা এখানে রয়েছে। পাশাপাশি আজকে যেমনটা তোমাকে বললাম, কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হবে, মৌন মিছিল, তা আরজিকরে এসে পৌঁছবে এবং সেই মিছিলে পা মেলাবেন তিলোত্তমার বাবা মাও। সবটা মিলিয়ে আজকে একাধিক কর্মসূচি রয়েছে। তিলোত্তমার বাবা মা ইতিমধ্যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। প্রথমে তারা স্বাস্থ্য শিবিরে যাচ্ছেন, সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। সেই স্বাস্থ্য পরিষেবা শেষে তারা কলেজ স্ট্রিট আসবেন, সেখান থেকে মৌন মিছিল আসবে আরজিকরে। এছাড়াও চিকিৎসকরা কালীঘাটে তিলোত্তমা নামে পুজো দেবেন। এছাড়াও নানাবিধ একাধিক ছোটখাটো কর্মসূচি রয়েছে। সবটা মিলিয়ে আজকে প্রত্যেকে চাইছে ন্যায় বিচার, তিলোত্তমার ন্যায় বিচার, বাংলার মেয়ের ন্যায় বিচারের দাবি আরও জোরালো হচ্ছে জন্মদিনে। নজর থাকবে সময়। সোদপুরেও তিলোত্তমার স্মরণে আজ স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে। পাশাপাশি সোদপুরের ছবিও দেখাবো আপনাদের, কিন্তু তার পাশাপাশি আরও জানিয়ে দিই যে আজ তিলোত্তমার জন্মদিন এবং সেই জন্মদিন মন খারাপের জন্মদিন। দুঃখে ভেঙে পড়েছেন তার মা। তার বাড়ির ছবি দেখালাম আপনাদের এই মুহূর্তে, একটু আগে আমাদের সহকর্মী সুমন দেখাচ্ছিল তার বাড়ির ছবি, তার মায়ের ছবি, এবং কত বই, কত জামা কাপড়, কত স্মৃতি একটা বাড়িতে থেকে যায়। কিন্তু সেই মানুষটার নেই। একজন চিকিৎসক যিনি ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ যার ছিল, সেই চিকিৎসক আজ আমাদের মাঝখানে নেই। সোদপুরে তিলোত্তমার স্মরণে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কি কেমন হয়েছে সেই স্বাস্থ্য শিবিরের ছবিটা একটু দেখবো। আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, দেখো, স্বাস্থ্য শিবির শুরু হতেই, তিলোত্তমার ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হতেই কিন্তু এলাকার বাসিন্দাদের ব্যাপক ভিড় পড়েছে। সবাই তার যায় স্বাস্থ্য পরীক্ষা করে। দিদি কেন লাইনে কেন দাঁড়িয়ে আছেন? আমরা ডাক্তার দেখো বলে লাইনে দাঁড়িয়ে আছি। একটু হয়েছে জানেন? হ্যাঁ, আমাদের পাড়ার মেয়ে, আমরা জানবো না এটা কি হয়েছে। আরজিকর হাসপাতালে ধর্ষণ খুন হয়েছে, আমরা বিচার চাই সবাই। এই যে প্রতিবাদী যে হচ্ছে মেডিকেল ক্যাম্প, এটা তো আপনারা প্রতিবাদ করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, মেডিকেল ক্যাম্প চলছে ভেতরে। আমি একটু দেখাই ভেতরের ছবিটা, একটু দেখাই যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তার, তারা মেডিকেল ক্যাম্প করছেন। এবং আমি একটু ডাক্তারদের কাছে যাই, যে যারা চিকিৎসা করাতে এসছেন তারাও আছেন। ডাক্তারবাবু, কেন আজকে এই জন্মদিনে, তিলোত্তমার জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প, কি বলবেন? দেখুন, জন্মদিনে সবচেয়ে বড় গিফট যদি আমরা দাদা, ভাই, বোন, মা, বাবার তরফ থেকে দিতে হয়, তাহলে সেটা হলো সাধারণ মানুষের পরিষেবা, চিকিৎসা। যেহেতু তিনি নিজেই একজন চিকিৎসক ছিলেন, সেই জায়গা থেকে একটা সচেতনতা তৈরি করা মানুষের মধ্যে, যে চিকিৎসা পরিষেবার মাধ্যমেও সেটা দেওয়া যায় এবং মানুষকে বোঝানো যায় যে ন্যায় বিচার শুধুমাত্র চিকিৎসক হিসেবে নয়, সমস্ত সাধারণ মানুষের অধিকারের মধ্যে অধিকার। সেই অধিকারটা মানুষ সচেতন হোক, আমাদের কাছে আসুক, আমরা যেমন চিকিৎসাও দেবো তেমন সাধারণ মানুষের সচেতনতার জায়গাটাকেও তুলে ধরবো এবং ন্যায় বিচারের আন্দোলনে সবাই পায়ে পা মিলিয়ে আমরা চলব। আপনারা তো ট্রিটমেন্ট করাতে এসছেন, কি চাইছেন? কথা বলতে পারছেন? আচ্ছা, তিলোত্তমার তো আজকে আপনারা বিচারে, আমরা যতদিন বিভিন্ন প্রোগ্রাম ছিল, ঠিক আছে, দল মত নির্বিশেষে, আমি যেই দল করি না কেন প্রায় সময়ই মাঠে ছিলাম, মিছিলে গেছি, মিটিংয়ে হেঁটেছি। আজকে ট্রিটমেন্ট করাতে এসছেন? ট্রিটমেন্ট করাতে এসছি এই কারণেই, আমি চাই অভয়ার যেন সঠিক বিচার পায় এবং যতজন জড়িত তারা যেন বলছি যে এই যে এসছেন আজকে, কি প্রতিবাদ জানাচ্ছেন? দেখুন, আমরা বরাবরই আমাদের প্রথম থেকে যদি আন্দোলন দেখেন, আন্দোলনের ধারা দেখেন, আমাদের আন্দোলনে বরাবরই আমরা চেষ্টা করেছি যাতে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে আন্দোলন করতে পারি, কারণ আমরা সেটাতে বিশ্বাস করি। আমরা
কোনো রাজনৈতিক লড়াই লড়তে আসেনি, আমরা কোনো ভোটীয় লড়াই লড়তে আসিনি, দলীয় রাজনীতি করতে আসেনি। আমাদের রাজনীতি অন্যায়ের বিরুদ্ধে, আমাদের রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে যে অন্যায় ঘটনা ঘটে গেছিল আরজি করে, তার প্রতিবাদে আমরা যেভাবে রাস্তায় নেমেছিলাম এখনও সেভাবে রাস্তায় আছি। আজকে আমাদের অভয়া বোনের জন্মদিন। আমরা যেহেতু ডাক্তার এবং তিনিও একজন ডাক্তার ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে তাকে যদি আমরা কিছু ডেডিকেট করতে পারি সেটা একমাত্র ডাক্তারি দিয়েই করতে পারি। তাই আজকে আমরা এই মানুষের সাহায্য সেবা বলবো না, মানুষের পাশে যতটা সম্ভব সাথে থাকার চেষ্টা করেছি। একেবারে অনন্ত, মানুষের পাশে থাকবার চেষ্টা করছেন জুনিয়র চিকিৎসকরা। তারা আজকে নানান কর্মসূচির আয়োজন করেছেন তিলোত্তমার স্মরণে, তিলোত্তমাকে মনে করে। তুমি সঙ্গে থাকো অনন্ত। আর আজ ঠিক বেলা 12টা নাগাদ তিলোত্তমার নামে কালীঘাটে পুজো দেবেন জুনিয়র ডাক্তাররা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, তুমি এই দীর্ঘ 6 মাস ধরে তুমি টানা এই লাগাতার কভারেজ করেছো, আরজি করের প্রত্যেকটা মুহূর্তের বিভিন্ন অ্যাঙ্গেল, একদম ব্রেকিং নিউজ দিয়েছো আমাদেরকে। আর আজ সেই ধারাটা কেমন হতে চলেছে, আজকে আন্দোলনের এই ধারা কি হতে চলেছে, এবং কালীঘাটে পুজো দেবেন জুনিয়র ডাক্তাররা, সব মিলিয়ে কি বুঝছো আপু? দেখো, আজ যে কর্মসূচি হতে চলেছে শহর এবং শহরতলিতে, সেটা সোদপুর হতে পারে, সেটা তোমার কলেজ স্কোয়ার হতে পারে, সেটা আরজি করের মূল প্রাঙ্গণ হতে পারে, এই সমস্ত কর্মসূচিগুলো কিন্তু একটা ডাকে হচ্ছে। সেই ডাকটা কারা দিয়েছেন? সেই ডাক দিয়েছেন তিলোত্তমার বাবা মা। তিলোত্তমার বাবা মা স্পষ্টই বলেছেন রাজ্যবাসীর কাছে যে মেয়ের সুবিচার তিনি এখনও পাননি, তাই সুবিচারের দাবিতে সারা রাজ্যের মানুষকে পথে নামার ডাক দিয়েছেন তিলোত্তমার বাবা মা। এবং সেই আবেদনে সাড়া দিয়ে সোদপুরে যেমন ক্যাম্প হচ্ছে, সেরকম কলেজ স্কোয়ার থেকে যেমন মিছিল হবে, একই সঙ্গে কালীঘাটে যারা নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছেন তারা তিলোত্তমার জন্মদিনে তিলোত্তমার নামে পুজো দেবেন। কিন্তু এই পুজো কিন্তু সম্পূর্ণ অন্য ধারার পুজো। এই পুজো হচ্ছে ন্যায় বিচারের পুজো। এর প্রার্থনার মধ্যে ন্যায় বিচার আছে, এর সংকল্পের মধ্যে ন্যায় বিচার আছে। এবং সেই জন্যই কিন্তু তাদের যে পুজোর ডালি, সেই পুজোর ডালিতে উই ওয়ান্ট জাস্টিস লেখা থাকবে। তাদের যে শরীরে যে মাথার মধ্যে যে ফেটটি, সে ফেটটির মধ্যে উই ওয়ান্ট জাস্টিস লেখা থাকবে। অর্থাৎ জাস্টিসকে সংকল্প করে তিলোত্তমার নামে কালীঘাটে পুজো দেবেন। সেই পুজোর দিকে অবশ্যই নজর থাকবে সৌরভ, সঙ্গে থাকবে। দুপুর 3টের সময় কলেজ স্কোয়ার থেকে আরজি কর পর্যন্ত মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিল শেষে আরজি করের সভা। আজ তিলোত্তমার বাড়িতে যাবেন শুভেন্দু অধিকারী। তার বাড়ির সামনে জন্মদিন পালন করবেন বিরোধী দলনেতা। ডাক্তার বোনের বাড়ির সামনে একটা কন্ডোলেন্সের এবং একটা জন্মদিন পালন, শোকের মধ্য দিয়ে পালন করার আয়োজন করা হয়েছে। ওর বাবা থাকবেন, আমিও থাকবো। আমরা বলি স্বতঃস্ফূর্তভাবে বলতেই পারে, স্বতঃস্ফূর্ত মানুষ তো নেমেছিলেন, এটা তো সত্যি। স্বতঃস্ফূর্তভাবে আমরা সত্যি মর্মাহত, এটা কিন্তু তার জন্য আমায় প্রমাণ করতে হবে না, আমরা প্রত্যেকে এটাতে মর্মাহত। আলাদা মিছিল হবে, মিটিং হবে, তাতেই আমি এটা প্রমাণ করব, সেই জায়গা আমরা নেই। আর মেয়ের জন্মদিনের আগের দিনে মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন তিলোত্তমার মা বাবা। ন্যায় বিচার যাতে পান সেই চেষ্টা করবেন আশ্বস্ত করেছেন আরএসএস প্রধান, জানিয়েছেন তিলোত্তমার বাবা। চার্জশিট, রায়ের কপি, এবং উনি বলেছেন, আমি তো বিষয়টা ডিপলি জানতাম না, আমি দেখছি আমার লোকজন দিয়ে খবর নিয়ে যত সম্ভব আপনারা ন্যায় বিচার পান সেই চেষ্টা আমি করছি। উনি আশ্বস্ত করেছেন আমাদের। মোহন ভাগবতের সঙ্গে তিলোত্তমার বাবা মায়ের সাক্ষাৎ, সেই সাক্ষাৎ নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার কাছে কি করতে, মানে কেন? তিনি তো বিজেপির পৃষ্ঠপোষক, বিজেপির উপদেষ্টা। তাহলে কি ওই সিবিআই টিবিআই গুলো আরএসএসই চালায়? এটাই তো প্রমাণ হয়ে যায়। বাবা মা যাচ্ছেন মোহন ভাগবতের কাছে, রাজনৈতিক উদ্দেশ্য সমস্ত মুখোশ খুলে যাচ্ছে।